বেসরকারি স্কুলে পড়ালে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না, বিস্ফোরক সতর্কতা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নিয়ে ফের নতুন নিয়ম জারি করলেন শুভেন্দু অধিকারী। আবার নতুন কি শর্ত চাপালেন মুখ্যমন্ত্রী। ঝাড়াই বাছাই করতে করতে কবে থেকে মিলবে ৩,০০০ টাকা? রাজ্য জুড়ে শুরু হওয়া অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে এবার সেই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্তের কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার আয়োজিত একটি জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত যোগ্য মানুষের কাছেই পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তাই আবেদনকারীদের দেওয়া সমস্ত তথ্য এবং নথি খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার জন্য যে আবেদনপত্র জমা দিতে হচ্ছে সেটি মোট 12 পাতার। আর এই ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হচ্ছে। বিশেষ করে নবম পাতায় পরিবারের শিশু সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যেখানে উল্লেখ করতে হবে পরিবারের কতজন শিশু রয়েছে, তাদের নাম কি, তারা কোন স্কুলে পড়াশোনা করে, সরকারি স্কুল, বেসরকারি স্কুল নাকি মাদ্রাসায় পড়ে, কোন শ্রেণীতে পড়াশোনা করছে তাও জানাতে হবে। এছাড়াও শিশুদের সরকারি নিয়ম অনুযায়ী টিকাকরণ হয়েছে কিনা সেই তথ্যও দিতে হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেসব পরিবার সন্তানদের প্রয়োজনীয় টিকাকরণ করান না বা সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না, তাদের ক্ষেত্রে সরকার বিশেষভাবে বিষয়টি বিবেচনা করবে। তার বক্তব্য, সরকার যখন বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা এবং সুবিধা দিচ্ছে, তখন নাগরিকদেরও কিছু সামাজিক দায়িত্ব পালন করার প্রয়োজন। মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র আর্থিক সুবিধা পাওয়ার উদ্দেশ্যে কেউ আবেদন করলে হবে না। আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি, পরিবারের অবস্থা এবং সরকারি প্রকল্পগুলির সঙ্গে তাদের সংযুক্তি খতিয়ে দেখা হবে। প্রকৃত প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলিকেই অগ্রাধিকার দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার ফর্মে আবেদনকারীদের শুধু নাম, ঠিকানা বা আধার নম্বর দিলেই হবে না। পরিবারের প্রত্যেকটি সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, রেশন কার্ডের তথ্যও জমা দিতে হবে। পাশাপাশি পরিবারে কারোর স্বাস্থ্য বীমা রয়েছে কিনা সেটিও উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যরা কোথায় কাজ করেন, তাদের পেশা কি, পরিবারের কারো ব্যক্তিগত গাড়ি রয়েছে কিনা, পাকা বাড়ি রয়েছে কিনা এবং থাকলে কতগুলি রয়েছে, এসব তথ্যও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও পরিবারের মোট বার্ষিক আয় কত, অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কিনা সেই তথ্য দিতে হবে। সরকারি সূত্রের দাবি, এই বিস্তৃত তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্য হল প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং কোনো ধরনের অনিয়ম বা ভুয়ো আবেদন রোধ করা। অতীতে বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই এবার শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।